সকালবেলায় সবজি কাটতে বসে পড়েছি, তার কারণ আজকে সবাই বাড়ি ফিরে আসবে। তো গতকালকে বালক সেবা দেওয়া হয়েছিল, তো আজকে তো আমিষ খাওয়াই যাবে। তো রান্না করব উচ্ছে আলু ভাজা, রুই মাছের ঝোল আর লাউয়ের ডগা দিয়ে, আলু মূলো বেগুন দিয়ে, ডালের বড়ি দিয়ে একটা তরকারি। তো মামা আসবে আমার, আর ভাই আসবে, আর সমুদ্রর ঠাম্মি, সমুদ্রর ছোট দাদু, সমুদ্রর পাপা, তো সবাই আসছে। সমুদ্রর পাপা একা আসবে গাড়ি নিয়ে, স্কুটি নিয়ে, আর বাকি সবাই আসবে ভাড়ার গাড়িতে। গতকালকে বালক সেবা দেওয়া হয়েছিল, তো তোমরা তো ভিডিওটা দেখেছো। আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই, কারণ এখন শীত পড়েছে, আর গতকালকে তো ধকল গেছিলো ভালোই। হাতে পায়ের ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। আমার একটা প্রবলেম আছে আর্থারাইটিসের, তো সেই জন্যই এই ঠান্ডার মধ্যে খুবই কষ্ট হয়। তো যাই হোক, সেজন্য সকাল থেকেই আস্তে আস্তে কাজগুলো করতে হবে। ওরা আসার আগে রান্নাবান্না শেষ করতে হবে, আর সকাল সকালই রওনা দিয়ে দেবে। গাড়ি ভাড়া করে আসার কারণ, তারপর এতদিন গিয়ে থাকার কারণ সবই তোমাদের সাথে শেয়ার করব আর একটু কিছুদিন পর। তো যাই হোক, কথা বলতে বলতে রান্না করতে চলে এসেছি। আর এই যে উচ্ছে আলু ভাজা কেটে রেখেছি, আর তরকারিটা হয়ে গেছে ডালের বড়ি দিয়ে। সমুদ্রকে স্নান করিয়ে ঘরে বসিয়ে দিয়েছি সকাল সকালই, কারণ রান্না করতে গেলে আবার সময় পাবো না, বেলা চলে গেলে ঠান্ডা লাগবে। তো এই যে জানালা দিয়ে মোবাইলটা দিয়ে দিলাম, মোবাইল না দিলে আবার ঘরে বসে থাকবে না। তো একটু পর মোবাইলটা নিচ্ছি আর একটু করে ভিডিও করছি। তো মাছের ঝোল হয়ে গেছে। এখন সমুদ্র দাদু আবার বলল ভাত খেতে দিয়ে দিতে, উনি আবার যাবে এক জায়গাতে। তো এই যে খেতে দিয়েছি, আর এইদিকে দেখো সমুদ্রের পাপাও চলে এসেছে। মোবাইল কেমন করে, ফোনের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে আসার সময় পান নিয়ে আসতে। ও বাড়িতে না থাকলে আমার পানের অভাব পড়ে যায়। আশেপাশে সবাই পান খায়, তো কারো না কারো বাড়ি থেকে এনে খাই। তো যেহেতু মামা আসছে, মামা আবার পান, মানে আমাদের বাড়ি আসলে পান খায় মামা। আমি ছোটোবেলা থেকেই পানের অভ্যাসটা আছে আমার। তো যখন মামা আমাদের বাড়িতে যেত, মানে আমার বাপের বাড়িতে, তখনও খেত। আমাদের বাড়ি আমার বাড়ি পাশাপাশি, 1 কিলোমিটারের মতো দূরত্ব। তো আমার মামাকে আর ভাইকে নিয়ে আসছে সমুদ্রের ঠান্ডা। মোবাইল শেষ, তো মোবাইল জানি কেমন হয়ে গেছে, সেটা ওর হাতে দিয়ে দিল। আর এনেছে মুসুর ডাল, গরম জল করে দেবো ওই তাক। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। গতকালকে আর ভিডিও করতে পারিনি, মামারা যখন এলো তখন খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তার মধ্যে কি হয়েছে, আমাদের আরেকটা ছাগলের বেবি হয়েছে ঠিক ওই সময়টাতেই, যখন ওরা বাড়িতে ঢুকেছে। তো কোন দিক থেকে কোন দিক সামলাবো এই করতে করতে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। তো যাই হোক, এটা পরের দিন সকালবেলা। এখন সমুদ্র ঠাম্মি চা বানাচ্ছে, আর আমি সমস্ত বাসি কাজ সেরে এলাম। এখন হাত মুখ ধুয়ে চা খাবো, চা খেয়ে তারপর যাবো নদীতে। আর এই যে দেখো নতুন যেটা গতকালকে হয়েছে, তো এই ছাগলটার একটাই বেবি হয়েছে। পুরো 1 সপ্তাহ পর সমুদ্র ওর পাপাকে কাছে পেয়েছে, তো কোনো কথা নেই, সকালবেলা ঘাড়ে উঠে বসে আছে। তো গতকালকেই তো এসছে, কিন্তু গতকালকে একদমই সময় পাইনি পাপার সাথে একটু আদর খাওয়ার। তো যেহেতু মামা ওরা এসেছিল, ওদের সাথেই ওর পাপা ব্যস্ত ছিল কথা টথা বলতে, পরে রাতে আবার চলে গেছে। তো এই তো এখন চাটা খেয়ে তারপর যাচ্ছি নদীতে। অনেকগুলো জামা কাপড় আছে, তো সেগুলোই নিয়ে যাচ্ছি। কি হয়েছে? কি হয়েছে? আগে যাও, কই গেল গা? রোদটা কি ভালো লাগে। যে ঠান্ডা লাগে, দাও ধীরে যাও।
নদীতে জামা কাপড় ধুয়ে এসে তারপর স্নান করলাম, স্নান করে সিঁদুর পরে নিয়েছি। এখন রান্নাঘরে যাব রান্না করতে। ঠান্ডা গো, এখন আমি স্নান করে গেলাম, ভাত খাবো, তারপর পাপার সঙ্গে ফুচকা খেতে যাবো। নদীতে গেলাম, 2 বালতি জামা কাপড় ধুলাম, তারপর বাড়ি এসে স্নান করলাম, তারপরে এখন রান্না করতে আসছি। আজকে গতকালকে মাছ এনেছিল, তো মামা এসেছিল, ভাই এসেছিল, তো ওদের ভিডিও তো পরে আর করতে পারিনি। তো মাছ তো খাওয়া হয়ে গেছে, মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। এখন লাউ দিয়ে ঘন্ট করব, আর লাউ শাক ভাজা করব, আর আলু মূলো বেগুন পুঁই শাকের ডাঁটা সব ডাঁটা ফাটা দিয়ে একটা চচ্চড়ি করব। তো চলো রান্নাটা করে নিই, বিকালবেলা আবার এক জায়গাতে যাওয়ার আছে। আমি রান্না করছিলাম আর এদিকে সমুদ্র পাপাকে বললাম সমুদ্রকে ভাত খাইয়ে দিতে। সকালে ঠিক করে খায়নি, আর এখন রান্না শেষ করে তারপরে ওকে খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর বিকালবেলা টিউশনও আছে, তো টিউশন যাবে। ওকে টিউশন পাঠিয়ে আমরাও একটু বেরোবো। তো লাউ ঘন্ট তো প্রায় হয়েই এসছে, এখন লাউ শাক ভাজা করব আর চচ্চড়ি করব। তো এবার নিয়ে 2বার হবে লাউ শাক ভাজা। লাউ শাক ভাজাটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো আমরা তো আদা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন কিংবা কালো জিরে যে কোনো একটা ফোড়ন দিয়ে তারপর লাউ শাক ভাজা করি। তো তোমরা কে কে এরকম করে খাও কমেন্ট করে জানিও। লাউয়ের মোটা মোটা ডাঁটা বা মিষ্টি কুমড়োর যে মোটা মোটা ডাঁটাগুলো হয় সেগুলোকে আলু, সিম, বেগুন এসব দিয়ে সর্ষে বাটা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দুপুরে রান্না খাওয়া শেষ করে ছেলেকে টিউশন পাঠিয়ে তারপরে চলে এসেছি ঘর সংসারে। এখানে ঘর সংসারের সমস্ত জিনিসই পাওয়া যায়। তো টাকা পয়সার একটু ক্রাইসিস চলছে, আর ঠান্ডাও পড়েছে। যেহেতু বাইরে ছিলাম সেজন্য আমাদের পার্সোনাল লেপ কাঁথা কম্বল কোনো কিছুই নেই, তো সেজন্য নিতে এসেছি 2টো ব্ল্যাঙ্কেট। তো এই যে কিস্তিতে 2টো ব্ল্যাঙ্কেট নিয়ে এলাম। কেরালাতে ছিলাম, তো ওখানে তো ঠান্ডা নেই, সেজন্য আমাদের এসবের প্রয়োজন পড়েনি। তো যাই হোক, এই একটা, আরেকটা আছে সমুদ্রের পিসির বিছানাতে।